তো সারাদিন কাজ করে এসে জাস্ট 1 ঘন্টার মধ্যে ব্যাকপ্যাক রেডি এবং নিজে রেডি হয়ে মাদেরা আইল্যান্ড থেকে বেরোয় পড়লাম লিসবনের উদ্দেশ্যে। তো টানা 38 ঘন্টার একটা দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই আজকের ব্লগে। সো লাইফস্টাইলটা কতটুকু কেমনে কি করছি এই 38 ঘন্টা, একটু ক্রেজি আর কতটুকু পেইন নিছি সব থাকছে, আর সুন্দর ভিউ তো থাকছেই এই ভিডিওতে। সো লেটস গো। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে রবিবার, দিনটা শুরু হয়েছে সকাল 10টায়। সো জাস্ট ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিতেছি। আমার ফার্স্ট অফ অল এখন কাজে যাইতে হবে। আর আজকে হচ্ছে আমার লিসবন যাওয়ার কথা, মানে আজকে বলতে আজকে রাত্রে ফ্লাইট হইতে হইতে আমার পরের দিন ভোর 4টাতে। সো যাই হোক, কাজে চলে আসলাম। প্রতিদিনকার মতো কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু টাইম মতো করে নিতেছিলাম। তো এরই মধ্যে শুধু একটাই টেনশন, বাসায় যাইতে হবে, ব্যাকপ্যাক গুছাইতে হবে, লিসবনে যাইতে হবে। সো জাস্ট কোনো মতে কাজকর্ম করলাম, দেন রাতে একটু সালাদ দিয়ে ডিনার করে আমি বাসায় এসে খুবই দ্রুত রেডি শেডি হয়ে গেলাম, কারণ ফ্লাইটের সময় বুঝিনি তো ভাই। সো আমার বাসায় আসতে আসতে রাত 12টা বাজছে। তো বাসায় এসে জাস্ট রেডি হয়েছি। তো এখন বাজে হচ্ছে 2টা। তো ব্যাকপ্যাক গুছাইতে গুছাইতে কী নিব না নিব রেডি সেডি হইতে হইতে এই নির্ঝুম রাতে এখন আমি অ্যারোবাস ধরার জন্য হাইটে চলে আসলাম সাবওয়ে প্যালেসে। এটা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট যেখানে হচ্ছে এয়ারপোর্টের বাস পাওয়া যায়। তো এয়ারপোর্টের বাস আমার 2টা 30-এ দেখাইছে, কিন্তু মেবি বাসটা চলে গেছে আরও আগে। তো এরকমই হয় কাহিনী আমার সাথে সব সময়। তো যাই হোক, অ্যারোবাসে যাইতে পারলে আমার 5 ইউরোতে কাজটা হয়ে যেত, কিন্তু আমি এখন বোল্ডে না উবারে কারটা কল দিছিলাম। খুবই সুন্দর একটা কার চলে আসলো। সো এই কারে করে আমি এখন যাইতেছি 17 ইউরো দিয়ে এয়ারপোর্টে এই ফঞ্চল শহর থেকে। সো আমার অফার ছিল, এই জন্য হালকার উপরে বাইচে গেছি। আর এই রাইডটা ভাই সুপার ক্রেজি একটা রাইড ছিল আমার লাইফে। মাদাইরা দ্বীপের মধ্যে টার্নেল আর বড় বড় পাহাড়ের চিপা আর মোচড়গুলা যে এমনভাবে রাইড আমি আজকে অভিজ্ঞতা নিব, এটা আমি কখনোই কল্পনা করি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাইড করতেছিল ওনাকে আমার মনে হইতেছিল উনি ড্রাঙ্ক আছে, উনি মালটাল খায় গাড়ি চালাইছে, আর বয়স খুব বেশি ছিল। তো এটা আপনাদের ফেসবুক অলরেডি একটা ভিডিও দেখাইছি, আপনারা যারা দেখছেন তারা তো জানেনই বিষয়টা কি ছিল। তো যাই হোক, আমি পারফেক্টলি সময় মতো চলে আসছি, জাস্ট আমার বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট। তো আমি ফ্লাইটের জন্য ওয়েট করতেছিলাম, আর এদিকে ফোনও চার্জ দেওয়া হয় নাই, কারণ সারাদিনের ব্যস্ততা। এখন পর্যন্ত আমার ঘুমানোও হয় নাই, জাস্ট সকালে উঠছি, আর খাওয়া দাওয়া তো কিছুই করা হয় নাই। তো নিয়ত করছি লিসবন যাই একবারে উড়াধুরা ব্রেকফাস্ট করব। আর মাদেরাতে খুব বেশি ট্যুরিস্টের প্রেশার, এয়ার কস্ট অনেক বেশি। আমার আপ ডাউন বিমানের টিকিট নিছে অলমোস্ট 200 ইউরো, তো কিছু টাকা কম পড়ছে। তো আমি যাওয়ার সময় এয়ার পর্তুগালে যাইতেছি, আসার সময় হচ্ছে অন্য একটা এয়ারলাইন্সে আসবো, ওইটা আমার মেবি ইজি জেটে কাটা হয়েছিল। তো যাই হোক, আমার ফ্লাইটটা খুবই সুন্দর ছিল, যদিও ভিতরটা লোকাল বাসের মতোই থাকে এই ডোমেস্টিক ফ্লাইটগুলোতে। তো আমি যে কটা মারছি, আমার জাস্ট ইজি জেটেরটা সব থেকে ভালো লাগছে, এয়ারের ভিতরের এনভায়রনমেন্টটা। আর বাদ বাকি যেটা রায়ানিয়ার্স বলেন আর এয়ার পর্তুগাল বলেন, যেগুলোই আছে আমি যে কটায় উঠছি আমার অত পছন্দ হয় নাই। তো ভাই বিশ্বাস করবেন না, আমি কখনো বিমানে উঠে এরকম ঘুম দিই নেই। জাস্ট 1.5 ঘন্টার ফ্লাইট, আমার মনে হইলো যে আমি বিমানে উঠলাম আর এই যে এখন নামতেছি, মানে নামার সময় যে একটা ঝাঁকি দেয় না, আর ওই ব্যাপারটাতে আমার ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভাঙার পরেই এত সুন্দর একটা সকাল, যেটা হচ্ছে আল্লাহ আকবার, সুবহানাল্লাহ বলা ছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, বিমান ল্যান্ড করলো, সবাই হাতে তালি দিল, আমি নাইমা চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টের বাইরে। সো আমি আজকে টার্গেট নিয়েছি, আমি লিসবনে কখনো মেট্রোতে চলাফেরা করি না, মানে করিই নাই, আমার অভিজ্ঞতা নাই, আমার মেট্রো কার্ডও নাই। এই জন্য 50 সেন্ট দিয়ে একটা টেম্পোরারি মেট্রো কার্ড নিলাম, আর সারাদিনের জন্য 11 ইউরো দিয়ে রিচার্জ করলাম। এটার ম্যাথ হচ্ছে 24 ঘন্টা। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটা কয়বার ইউজ করছি আপনারা ভিডিওটা দেখে থাকলে বুঝবেন, যদি সম্পূর্ণ ভিডিও বা নেক্সট ভিডিওটা দেখেন। আর আমরা তো মাদারে আইল্যান্ডে থাকি, ওইখানে মেট্রো নাই, আমাদের হলুদ বাস আর সাদা বাসই হচ্ছে শেষ সম্বল। আর এই যে হচ্ছে মেট্রোতে এখন ওয়েট করতেছি। আর এখন আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মাতৃমনিস বাঙালি চিপা। তো
তো মাতৃমনিজ বাঙালি চিপাতে চলে আসলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 7:30। তো এটা হচ্ছে সে ঐতিহ্যবাহী টেনশন পার্ক, যেটা হচ্ছে ভোর রাত থেকে সারা রাত সারাদিন ভিড় থাকতো। এখন মানুষের কোলাহল নাই বললেই চলেন। তো পর্তুগালে সবকিছু ওলটপালট হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। তো এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আর বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে সাথে তুলে ধরবো। তো যাই হোক, আমার 38 ঘন্টার গল্পে এখন পর্যন্ত চলতেছে হচ্ছে অলমোস্ট 19-20 ঘন্টা। সো নেক্সট গল্প আসতেছে নেক্সট ভিডিওতে। তো এখানে আমি সর্বপ্রথম যে দোকানটা খুলছে সকালে, ওইখানে একটু গরুর মাংস আর রুটি দিয়ে নাস্তা খাইতেছি, যেটার প্রাইস ছিল আপনার মেবি 3.5 ইউরো। তো বিস্তারিত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু থাকছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত থাকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead.